তাহলে এর আগের দিন হয়ে গেছিল কোষে দেখি 5/2, কোষে দেখি 5/2, 5/2 এক দাগের অঙ্কগুলো সবটা হয়ে গেছিল। এবার আজকে আমরা করব হচ্ছে কোষে দেখি 5/2 2 দাগের অঙ্কগুলো। কি বলেছে, নিচের প্রতি জোড়া সহ সমীকরণগুলি আছে, এই যে প্রতি জোড়া মানে দুটা করে, এই যে দুটা, এই যে দুটা সহ সমীকরণগুলি একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করি। এই যে অনুপাতের সম্পর্ক নির্ণয় কিনা, এটা সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। তাহলে তোকে আমি একটা জিনিস বলি আগে, সেটা হচ্ছে কি বলতো, প্রথম অঙ্কটা করবো যখন তখন বলবো। তাহলে প্রথমে 11 অঙ্ক। এবার একটা জিনিস মাথায় রাখতো, এখানে এক্স এর আগে যেটা থাকবে কিনা সেটা হবে a1, ঠিক আছে, আর এখানে এক্স এর আগে যেটা থাকবে সেটা হবে a2, আর এখানে ওয়াই এর আগে যেটা থাকবে সেটা হবে b1, আর এখানে ওয়াই এর আগে যেটা হবে সেটা হবে b2, আর যেটা সমান সমানের পরে থাকবে সেটা হবে c1, আর এটা হবে c2। বুঝতে পেরেছিস? এবার তুই সাজা, আমরা কিভাবে সাজাই বলতো, a1 বাই a2, b1 বাই b2, আর c1 বাই c2। মনে পড়ছে? তাহলে প্রথমে a1 কত আছে, কিছু নাই, এই দেখ এক্স এর আগে কিছু ছিল, কিছু ছিল না মানে কি ছিল, 1 ছিল, বুঝতে পারলি? তাহলে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে 1 বাই, এখানেও এক্স এর আগে কিছু ছিল না নিচে, তাহলে কি এখানেও 1। এবার ওয়াই এর আগে কি আছে, কিছু আছে, 5 আছে, তাহলে 5টাই হয়ে যাবে কি b1, তাহলে 5, আর এখানে কত আছে নিচে 5, এখানেও আছে দেখ 5, তাহলে b2টাও কত, b2টা হচ্ছে 5। এবার সি কত আছে 7, আর c2 কত আছে 20, তাহলে 7 বাই 20। এবার দেখ এটা কেটে যাবে না 1 1-এ, তাহলে দেখ এই দুটা সমান সমান হয়ে গেল তো, কিন্তু এটা সমান সমান হলো না। তার মানে আমি কি বলতে পারি, অতএব a1 আর a2 সমান সমান b1 b2, কিন্তু নট ইকুয়াল টু 7 আর 20 হলো এটা। এবার এই জিনিসটা লক্ষ্য কর, আমি প্রথম দিন শিখেছিলাম যে যদি দুটা সমান হয় আর একটা অসমান হয়, তার মানে কি সমাধানযোগ্য হবে না হবে না, দেখ দুটো লাইন কোথাও টাচ হয়নি, তার মানে সমাধানযোগ্য নয়, তাহলে সমাধানযোগ্য নয়। তাহলে এবার আমি লিখে দেবো, অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। বল একটু বুঝতে পেরেছিস? তাহলে স্যার এর আগের অঙ্কগুলো তো এই নিয়মে করলে হতো না? না, ওখানে তো গ্রাফ করতে বলেছিল। এবার এটা আমরা কি করলাম বলতো, এখানে দেখ বলেছিল না যে সহগগুলি ধ্রুবকগুলি অনুপাতের সম্পর্ক নির্ণয় করি, হলো অনুপাতের সম্পর্ক, এই যে সমাধানযোগ্য নয় এবং সরল রেখা দুটি সমান্তরাল হবে, বলেছিলাম সমান্তরাল হবে। এবার এটা আমরা কি করলাম, রেশিও দিয়ে প্রমাণ করলাম কিনা, এবার এটা মিলছে কিনা আমরা গ্রাফে কাগজে এঁকে এটাকে এবার মিলাতেও হবে। তাহলে গ্রাফে যদি করি, তাহলে প্রথম কি ছিল, এক্স প্লাস 5y প্লাস 7, তাহলে এখান থেকে বা করে দে, বা কি হবে, এক্স এর মান কি হবে
7 মাইনাস 5y হয়েছে। এবার এটা হয়ে গেল তাহলে আমার 1 নম্বর সমীকরণ। এবার লিখব 1 নং সমীকরণ থেকে পাই, মানে প্রথমে আমরা কিন্তু রেশিও দিয়ে দেখে দিলাম যে কি হবে, এবার ওটাকে খালি প্রমাণ করতে হবে। ওটাকে আমরা প্রমাণ করে দেখবো গ্রাফ কাগজে এঁকে, যে যেটা আমরা প্রমাণ দেখালাম সেটা কি ঠিক হলো না ভুল হলো, প্রমাণিত লিখে লিখে আসতে হয়ে যাবে। এর আগে এগুলো করেছিলাম কি না, এর আগে যা করেছিলাম এবার সেম জিনিসই করতে হচ্ছে আবার ঘুরে ফিরে, মানে চারটাই সহজ। তাহলে বল এখানে এক্স আর ওয়াই, এক্স এর মান কি ধরবো 0 না, ওয়াই এর মান 0 ধরতে পারি। তাহলে ওয়াই 0 করলে এক্স এর মান 7। এবার এক্স ওয়াই 0 করলে ওয়াই 1 করলে তাহলে 5 থেকে 5, 7 থেকে 5 কত হবে 2। এবার যদি আমি কি করি 2 করে দিই, তাহলে 5 থেকে 5 10, তাহলে এটা কি হয়ে যাবে -3 হয়ে গেল। এবার দ্বিতীয়টা এক্স প্লাস 5y ইকুয়াল টু 20, এক্স প্লাস 5y ইকুয়াল টু 20। এবার এই সমীকরণ থেকে বানাবো, তাহলে বা এক্স এর মান কত হবে 20 মাইনাস 5y, তাহলে এটা হয়ে গেল কত নম্বর 2 নম্বর সমীকরণ। তাহলে এবার লিখতে হবে কি যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই। এবার 2 নম্বর সমীকরণ থেকে পেতে গেলে তো আমাকে আবার ছক বানাতে হবে। তাহলে এটা দিব হচ্ছে কি x, এটা দিব হচ্ছে y। তাহলে ধর প্রথমে y 0 ধরেই নি, তাহলে পুরো 0 হয়ে গেল, তাহলে এক্সটা কত হলো 20। এখানে 1 ধরে নে, তাহলে 5, তাহলে এটা কত হবে 15। এটা 2 ধরে নে, তাহলে 5 বার 10, মানে 20 থেকে 10 বাদ 10 হয়ে গেল আমার। এবার জানিসই গ্রাফ কিন্তু হয় না স্যার, আপনি গ্রাফ করতে হবে না, বললাম করতে হবে না, বললাম করতে হবে। প্রমাণ করতে হবে। প্রথমে ওটাকে এমনি করে দেখাতে হবে রেশিও দিয়ে, আর তারপরে তোকে গ্রাফে প্রমাণ করেও দেখাতে হবে যে হ্যাঁ মিলেছে দাদা। দিস ইজ অল কল্ড এক্স অক্ষ। এটা তাহলে কি হবে রে, খুল দিলাম ওটা। এবার এটা হয়ে গেল তীর দিতে হয় রে, তীর দিতে ভুলে জানে যাবো না আমরা। তাহলে এটা 0, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাই তো। এবার দেখ প্রথমটা কত আছে 70, তাহলে 70তে যা, এই যে 5 6 7 0 70, এবার 2 1 আর -3 2, তাহলে -3 1 2 3 আর 2 -3 2, তাই তো। এবার বলছে এই তিনটাকে আমাকে কি করতে হবে, ম্যাচিং করতে হবে, তাই তো। তাহলে মিলে গেছে। এবার শুধু তীর দিয়ে দে এটাকে এ বিন্দু, এখানে তীর দিয়ে দে এটাকে দেখে দে কত বিন্দু বি বিন্দু। এবার তারপরে কি আছে 20 0 20 0, তার মানে এখানে তার কথা আছে 15 1, তাহলে 15 1 মানে এখানে আর 10 2 মানে 10 2। এবার এটাকে আমাকে ঠিক আছে। তাহলে এখানে একটা তীর, এটা হয়ে গেল সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। এবার তুই দেখ আমাদের কি হলো বলতো, এই যে দুটা সমান্তরাল হলো না। আর আমরা দেখ রেশিওর সাহায্যে কি লিখেছিলাম, যে সহজ সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়, সরল রেখা দুটি সমান্তরাল হবে। আগে পেছনে লিখতে পারি যে সরল রেখা দুটি সমান্তরাল হবে এবং সহজ সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়।
আমি উল্টা পুল্টা লিখেছি আগেও লিখতে পারিস, ঠিক আছে? এটা ঠিক আছে, যত ছোট লেখা ততই ভালো। তাহলে দেখ এটা প্রমাণ হয়ে গেল না, এই যে সমান্তরাল হয়ে গেল আর কোথাও টাচ করছে না, মানে সমাধানযোগ্য নয়। সমাধান মতন। তাহলে এখানে লিখে দেবো কি, অতএব ছক কাগজে দুটি বিন্দু সমীকরণ গুলিকে স্থাপন করে এবি ও সিডি, না এবি ও সিডি সমান্তরাল সরল রেখা পেলাম এবং সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। তাহলে দুটাই সমান লিখে দিয়েছিলাম, তার মানে ওখানে ওইটা লিখলাম, এখানে এটা লিখলাম, মানে তার মানে কি হয়ে গেল, প্রমাণিত। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর উত্তর কমপ্লিট। স্যার এবার 2 এর একারগুলো সে দেন। ছেদ দিব তো কেমনি করে হইব? ছাড়বান না, তোমার বাড়িতে যেতে করবে না। চুপ লাগা দিলে ওটা আবার বুঝো এদিকে অঙ্গ কিচ্ছু করার নেই। এবার দেখ, চুপ, এখানে দেখ, এবার 2 নম্বরটা এক্স এর আগে কি আছে, 2 আছে, তাহলে এটা হচ্ছে কি a1 y এর হাই। ও এবার দেখ, ছাড়া উচিত না, আমার এখানে দেখ সিরিয়াল ভাবে সাজানো আছে, এক্স আগে, এখানে ওয়াই আগে, তাহলে আগে আমাকে সিরিয়াল ভাবে সাজাতে হবে তো। তাহলে উপরে বা দিলাম, ধরি মরি নাই, 2x হলো, তারপরে y হলো সমান সমান 8 হলো, ঠিক আছে, এটা তো ঠিকই ছিল। এবার এটাকে দেখ, এখানে আমাকে উল্টাতে হবে, তাহলে এখানে আগে -3 আগে দেবো, তারপরে কিছু না মানে 2y হয়ে গেল, আর সমান সমান -5। এবার আমরা এখান থেকে পাবো কি দেখ, এবার বল, x এর আগে 2 আছে, মানে এটা হয়ে গেল কি a1, x এর আগে -3 আছে, তাহলে এটা -3টা হয়ে গেল কি a2, এটা হয়ে গেল a2। তাহলে আমরা কি লিখবো যে 2/-3, আর এই যে কত রে, দেখ দিকে y এর আগে কিছু নাই মানে 1 আছে, তাহলে b1 কত হলো, b1 হচ্ছে 1, আর এখানে b2 কত হলো, b2 হলো 2, b2 হলো b2, বুঝলি? তাহলে কত 1/2। এবারে কত আছে, সি কত হবে, সি 8, আর এখানে -5, তাহলে 8 আর -5, বল একটাও কি মিলছে, একটাও মিলছে না। তাহলে এবার আমি এখানে অতএব দিব, লিখব কি a1/a2 সমান সমান হলো না, b1/b2 সমান সমান হলো না, c1/c2 সমান সমান হলো না। কিন্তু আমার তো লাগবে না c1 c2, খালি এইটুকুটা, খালি এইটুকুর আমরা কি জানি বলতো, একটা এই যে দেখ, কিছু সমান সমান হবে না, কিছুই হবে না, এই যে দেখ a আর b সমান সমান হবে না, তার মানে কি এক জায়গাতে গিয়ে মিলবে, তাই না, সমাধানযোগ্য, এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তাহলে আমার এইটুকু দরকার নাই, বাদ, এইটুকু দিয়ে কাজ হয়ে গেল। তাহলে এবার অতএব দেখে লিখবো, অতএব লেখাগুলো অসুবিধা করণ কি একই তো জিনিস, সমীকরণ দুটি সমাধানযোগ্য
সমাধান যোগ্য এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে। যোগ্য এবং একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে। সমাধান পাওয়া যাবে। যাবে। হলো। এবার আমাদেরকে এবার ছক বানাতে হবে। তাহলে এখানে যে জিনিসটা আমরা লিখেছি সেই জিনিসটা থেকে আমরা কবি। আনবো, আর এখানে যে জিনিসটা লিখেছি সেখান থেকে আনবো। সেটা তো হয়নি কমপ্লিট, হয়ে গেছে। এবার দেখ, এখানেও করবেন। এবার এখানে বা করবো, ঠিক আছে? এবার আমার এক্স এর মান করতে হবে না? তাহলে 2x সমান সমান 8 মাইনাস ওয়াই। তাহলে আবার দিলাম বা, তাহলে এক্স এর মান কত হবে? 8 মাইনাস ওয়াই বাই 2। এটা হলো আমার এখন 1 নম্বর। সমীকরণ। এবার লিখে দে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই 1 নং সমীকরণ থেকে পাই। সমীকরণ থেকে পাই। থেকে পাই। না লিখলেও চলে, ছোট অঙ্ক। তাহলে এটা হয়ে গেল এক্স আর এটা ওয়াই। এবার ওয়াই এর মান কত ধরবো? ওয়াই এর মান 1 ধরলে হবে না, 0 ধর। ওয়াই এর মান যদি 0 ধরি তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 4। 2 ধরে। এবার যদি 2 ধরি তাহলে 8 থেকে 2 বাদ হয়ে যাবে 6। 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এবার 4 ধরেন। 4 যদি ধরে নিই তাহলে 4, 8 থেকে 4 বাদ হয়ে গেল 4, আর 2 দিয়ে 4কে ভাগ করলে হয়ে যাবে কত? 2। বুঝতে পারলাম। আরে এখানে 0 বসালি হ্যাঁ। তো এটা পুরো বাদ, কাটলাম, কত হলো? 4। 0 হয়েছে। হ্যাঁ। এবার 2 বসালাম, তাহলে এখানে 2 বসালে কত হয়ে যাবে? 6। 6। আর 2 কত হলো? 3 আসলো। এবার 4 বসালাম, তাহলে 4 থেকে কত হলো? 4, আর নিচে 2 কত হলো? 2 হলো। হ্যাঁ। এবার আমাকে কোনটা লিখতে হবে তাহলে? এবার এই যে এটা ছিল যেটা, এখান থেকে এক্স এর মান বের করবো না এবার, আর এটা 2 নম্বর সমীকরণ বানাবো। তাহলে বা দিয়ে দে, -3x সমান সমান এদিকে কি থাকবে? -5 মাইনাস 2y। এবার আমরা জানি কি সবই যদি মাইনাস থাকে তাহলে কিন্তু টুক 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 সবই প্লাস করতে পারিস। তাহলে এবার এক্স এর মান কত হবে? সমান হবে 3 5 প্লাস মাইনাস থাকে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল। এবার 3 উপরে ছিল, নিচে চলে আসলো। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ তো এটা। ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে যদি এবার দেখ, এবার আমাকে কি করতে হবে? এবার আর কি করতে হবে? এবার এখান থেকে আবার ছক বানাতে হবে। তাহলে এবার কি করতে হবে? 2 নম্বর সমীকরণ থেকে পাই লিখতে হবে। তাহলে লিখে দিলাম যে 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাই 2 নম্বর সমীকরণ থেকে তার একটা ছক বানাতে হবে কিনা? তাহলে এবার 2 নম্বর সমীকরণ থেকে ছকটা বানানোর জন্য ছকটা বানাই আগে। এটা এক্স, এটা ওয়াই। তাহলে বল কত ধরা যায়? যদি এখানে 0 ধরি হবে না, 2 ধরলাম, তাহলে 2 2 4, 5 4 9, আর 9কে ভাগ করবো 3 দিয়ে, 3 3 9। তাহলে এক্স এর মান তো পেয়ে গেলাম হচ্ছে 3, আর এটা ধরলাম হচ্ছে 2। এবার যদি 4 ধরি, 4কে 4, 4 2 8, 5 13 হবে না। 3 ধরি, 3 6 হবে না। -2 ধরি, যদি 4 এবার কত ধরবো? তাহলে 5, হ্যাঁ 5 ধর। তাহলে যদি এখানে 5 ধরি তাহলে 5কে 5, 5 10, আর 10 5 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5। তাহলে এটা হয়ে গেল 5, তাহলে এটা হয়ে গেল 5। এবার কত ধরবো? -5 ধরে দেখবি। 5 5 10, 10 কিন্তু -10, আর -10 আর +10 কত হবে? -5। 6 ধরলে 12, 12 5 8 দিয়ে 16, 16 5 21, হ্যাঁ হয়ে গেছে। 21 হয়ে গেছে। তাহলে 8 ধর,
8 কে আর 8 দুগুনি 16 16, 16 আর 5-এ 21 21কে 3 দিয়ে ভাগ করলে 7। তাহলে এক্স এর মান পেলাম 7 আর ধরলাম কত যেন 8। আমরা একটা কিছু করি এবার আমাদেরকে গ্রাফ কাগজে বসাতে হবে। গ্রাফে তো মাথা খেয়ে নিলি গ্রাফি সবচেয়ে সহজ মাথা যায় না। সহজ গ্রাফি সহজ লাগছে। বুঝতে তো পারছি সহজ, কিন্তু করতে কিনতে হচ্ছে আসলে কিনতে হয় না। তো পড়াশোনা ছিল ঠিক আছে করতে হাঁটে যা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল কোন ড্যাশ? এটা ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ এটা হচ্ছে এক্স, এটা হয়ে গেল এক্স ড্যাশ, তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে, এটা ওয়াই করতে হবে, তীর চিহ্ন দিতে হবে, এটা ওয়াই ড্যাশ ড্যাশ করতে হবে, এটা জিরো চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম দিকে দেখতে কত হচ্ছে 4 0 3 2 2 4 4 0 3 2 2 4 4 0 3 2 3 2 2 2 2 4 2 4 মিলে গে 4। তাহলে না তিনটা মুখস্থ করে দাও, আমি একটা খান্না খতম করবো, তো 2 নম্বর আর 3 নম্বর আশা লিখবে। চুপ। এবার এটাকে আমাকে কি করতে হবে? মিলাতে হইব। কি হয়েছে? মিলালো। আমাকে দেখো। তাহলে এখানে তীর চিহ্ন দিবি না? হ্যাঁ এ এটা এ বি আর এটা তো দিব বি বি। ওকে, ওকে এবার নিচেগুলো ঠিক লিখলাম তো? 3 2 5 5 7 2 দাঁড়া, ঠিক লিখেছিলাম ওগুলা? কত ছিল? 3 2 হ্যাঁ 2 4 ঠিক আছে। এবার দেখ 3 2 5 5, তাহলে 3 2 তো দেওয়া আছে আর 5 5 দিতে হবে। এবার 7 8 3 2 5 5 আর 7 8, তাহলে 5 6 7 7 আর 8 8। 10 2 নিচে। তাহলে এবার এই কটাকে অসমান মিলাতে হবে। গুণচুনা রাখে দিলে, এটি গুণচুনা রাখে দিলে তাহলে দেখ এখানে হয়ে গেল কি সি, সমাধান পাওয়া যাবে না। এখানে হয়ে গেল কি এটা ডি। ওকে, এবার দেখ তো কোন জায়গাতে মিললো এই বিন্দুটাতে। তাহলে এই বিন্দুটা কি হবে? পি বিন্দু বলি যেখানে মিলেছে এটাকে। তাহলে পি কত বলতো? এই যে 3 2 3, 2 তাহলে সমাধানটা কত পেলাম? 3 2 3 2। তাহলে এবার লিখতে হবে যে সমীকরণ করণ দুটি লেখচিত্রে বসিয়ে সরল রেখা দুটি সরল রেখা দুটি একটি বিন্দুতে কি করে? ছেদ করে, অর্থাৎ একটি সাধারণ সমাধান পাওয়া যাবে। একটি সাধারণ সমাধান পাওয়া যাবে এবং সমাধানটি হলো x সমান কত? 3 ও 2। এবার লিখে দেবো পাশে। সেটা ছক্কা করে করতেই হবে। হ্যাঁ, প্রমাণ করতে হবে। প্রথমে তোকে রেশিও দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ একটাই পাবো। এই যে রেশিও দিয়ে দেখালাম যে একটাই পাবো, আর এখানে আমাকে করে দেখাতে হবে যে হ্যাঁ একটাই পেলাম বাস্তবেও। তাহলে এবার করব হচ্ছে আমরা সি নম্বর অঙ্ক। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে A2, এটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B2। তাহলে প্রমাণ করে দেখি। তাহলে A1 কি হচ্ছে? তাহলে A1 কি হচ্ছে? 5, দাঁড়া কালো কালি দিয়ে লিখব না। তাহলে A1 হচ্ছে তোর 5 আর A2 হচ্ছে কি 15।
A1 হচ্ছে 8, এই B1 হচ্ছে 8 আর B2 হচ্ছে 24 আর C1 হচ্ছে 14 আর C2 42। 3 14 42, তার মানে 1/3, 3 8 24, 1/3 আর 1/5। তাহলে কি পেয়ে গেলাম? অতএব লিখতে পারি কি যে A1 বাই A2 সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2। তাহলে সবটাই সমান সমান হয়ে গেল। এবার সবটাই সমান সমান হলে আমরা কি জানি যে এই যে সবটাই সমান সমান মানে কি সমাপতিত হয়েছে। সংখ্যা সমাধান। তাহলে তাহলে কি লিখবো? সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং সংখ্যা এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে, লিখে দিলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে আমাকে বের করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখি। কত ছিল? 5x প্লাস 8y সমান সমান 14। তাহলে বা 5x সমান সমান 14 মাইনাস 8y। তাহলে আবার বা x সমান সমান হয়ে যাবে 14 মাইনাস 8y বাই 5। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এবার কি করব? 1 নম্বর সমীকরণ থেকে পাই লিখবো, ছক বানাবো, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি। এবার তাহলে কত বসানো যায়? 0 বসানো যাবে না। 1 বসানো যাবে? 8 হবে না। 2 বসানো যাবে? 16। তাহলে 3 3 8 24। হ্যাঁ 3 বসানো যাবে তো। যদি এখানে 3 বসাই তাহলে 3 8 24, তাহলে মাইনাস 24। 14 থেকে মাইনাস 24 কত হবে? মাইনাস 10 হবে না? আর 10/5 তার মানে মাইনাস 2। তাহলে মাইনাস 2 আর এখানে হয়ে গেল 3। তাহলে এবার একটা কাজ করা যাক, মাইনাস 3 ধরে দেখি এবার। তাহলে 3 8 24 প্লাস 24 হয়ে গেল। প্লাস 24 আর 14 যোগ করলে কত হবে? প্লাস 24 আর 14 যোগ করলে 20 হবে না, 38 হবে। এবার মাইনাস 2 চেক কর। 8 কে 8 আর 2 গুণি 16 প্লাস 16। তাহলে প্লাস 16 আর 14 যোগ করলে 20 10 30। 30 আর নিচে 5, তাহলে 5 6 30। তাহলে এক্স এর মান পেলাম হচ্ছে 6 আর এটা ধরলাম মাইনাস 2। মাইনাস 1 ধরলে হবে? হবে না। তাহলে এবার 4 ধরে দেখ। 4 32 মাইনাস 4 ধর, 4 32। তাহলে হচ্ছে তোর, যদি আমি মাইনাস 4 ধরি তাহলে 4 32, তাহলে প্লাস 32 হবে। 32 আর এটা যোগ করলে 40 36 হবে না। তাহলে প্লাস 4 ধরে দেখতো। তাহলে 4 8 32, 14 থেকে 32 বার কত হচ্ছে? এদিকে হলো 20 12, 12 আর 6 18 হবে না। পর ধরবি তাহলে 5 5 8 40 হবে না। এবার মাইনাস 5 ধর, 5 8 40 প্লাস 40 হবে না। 6 দেখ, 6 48, 48 মাইনাস 48, মাইনাস 48 তাহলে কত হবে? 3 4 হবে না। আর প্লাস ধরলে প্লাস মাইনাস 6 ধরলে 6 48 প্লাস 48 হবে না। আর একটা কিছু ধরতে হবে। আর কি ধরা যায়? আট 8 মাইনাস 64 মাইনাস 64। এবার 64 থেকে 14 বাদ হয়ে যাচ্ছে কত? 50। হ্যাঁ হয়ে যাচ্ছে। 50কে 5 দিয়ে ভাগ করলে 10। তাহলে এক্স এর মান কত পেলাম? 10 পেলাম। আর ধরলাম কত ধরলাম আমি? 8 ধরলাম না? 8 ধরলাম। তাহলে এখানে অ্যান্সার তো মাইনাস আসবে। 8 ধরলাম, তাহলে 8 8 64, 64 থেকে বাদ হলো, তাহলে হয়ে গেল তোর 50। হ্যাঁ মাইনাস 10, তাহলে মাইনাস 10 পেয়ে গেলাম। এবার 2 নম্বর সমীকরণ কি আছে? 15x প্লাস 24y সমান সমান 42। তাহলে বা দিব। এবার 15x সমান সমান 42 মাইনাস 24y। তাহলে আবার বা x সমান সমান 42 মাইনাস 24y বাই 15। এটা হয়ে গেল 2 নং সমীকরণ। এবার যদি এটা 0 ধরে নিই, মান বসাতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই লিখে দিলাম। এবার ছক বানালাম।
এবার 0 ধরলাম, তাহলে পুরো কেটে গেল, হচ্ছে না, কাটছে না। এবার 1 ধরলে 24, এটা সেম হবে, সেম সেম। একটা জিনিস দেখ, আমি ধর এটাকে আরেকবার বা দিলাম, এক্স এর মান কি আসবে বলতো? কমন আসবে কিছু, 424, 6 7 42, 6 কমন নিতে পারি না? তাহলে 6 7 42 আর 4 6 24 ওয়াই, আর নিচে 15, এটাই তো। এবার কেটে দেয়, 3 কে 3, 3 দুগুনি 6, আর এখানে 3 5 15। তাহলে দেখ তো কি আসলো, এক্স সমান কি আসলো? x সমান সমান এ গুণ করে দেয়, 7 7 দুগুনি 14 14 মাইনাস 8 ওয়াই বাই 5 5। দেখ 2 নম্বর সমীকরণটা তো সেম আসলো না? আসলো সেম। এই যে এখানে যা এসছে এখানেও তাই, তার মানে তো বুঝতে পারছি সেম জিনিসই হবে। তাহলে এখানে সেম বসিয়ে দিই, আর কি করব, অত ভাবনা চিন্তা করে লাভ আছে? কেন কাটাকাটি করলাম বুঝতে পারলি, কারণ যাতে আমার সেম চলে আসলো, ছোট করে দিলাম, তাহলে একবার মিলে গেল। এটা আমার 2 নম্বর সমীকরণ, এখানে বা দিয়ে লিখতে পারি, এখানে বা। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে বসাতে হবে। তো যেহেতু একই আছে, তাহলে প্রথম এক্স অক্ষে কি -2, তাহলে -2 আর 3, 1 2 3, তাহলে উপর দিকে এখানটাতে। তারপরে 6 মাইনাস 2, তারপরে -10 আর 8, তাহলে এখানটাতে। এবার দুটাই তো এর উপরেই হবে, তাহলে আর কিছু করার দরকার নেই, শুধু এই দুটাকে মিলিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা দিয়ে দেবো আমি এ, আর এখানে তো এখানে দিয়ে দিব, এখানে দিব হচ্ছে বি, আর একটা যেটা হবে ধরে নিয়ে এখানে দিলাম, তাহলে এটা ধরে নেবো সি, আর এখানে দিলাম, এটা হয়ে গেল ডি। তাহলে দুটাই কি হয়েছে, একের উপরে এক এসছে। তাহলে কি বলতে পারি যে সহ সমীকরণ দুটি লেখচিত্রে বসিয়ে দুটি সমপতিত সরলরেখা পাই লিখে দিলাম অতএব দিয়ে, অর্থাৎ সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং কি অসংখ্য সমাধান হবে। ঠিক আছে, এবার হচ্ছে ডি নম্বরটা করব। ডি নম্বরটা, তাহলে ডি নম্বরেও কি, এই যে এটা A1, এটা A2, এটা B1, এটা B2, তাহলে বসাই। তাহলে কি 3 বাই কি আসবে 12, এদিকে আসছে 2 বাই 8, আর এটা হচ্ছে 6 বাই 24, কাটারি কর, 4 6 24, তাহলে 1/4, আর 1/4, আর এটাও কি 1/4, তাহলে সবটা কি আসলো সমান সমান। অসংখ্য সমাধান সমাপতিত তাহলে এখানে, এবার তাহলে এখানে অতএব দিয়ে কি লিখবো যে A1 বাই A2 বাই A2 সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2। তাহলে এটাও দেখ সমাপতিত হবে, তাহলে লিখে দিই সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে, যেহেতু তিনটা কি হলো সমান। তাহলে এবার 1 নম্বর সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ কি হবে, 3x প্লাস 2y সমান সমান 6, তাহলে বা দিলে 3x এর মান বের করব, তাহলে 6 মাইনাস 2y, তাহলে আবার যদি বা দিই তাহলে x এর মানটা আমি পেয়ে যাবো হচ্ছে 6 মাইনাস 2y বাই 3। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। প্রথমে 0 ধরে তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই আর ছক বানালাম। তাহলে 0 যদি 0 ধরে নিই তাহলে হয়ে যাচ্ছে y এর মান ধরে নিলাম 0, তাহলে 3 কে 3, 3 দুগুনি 6। এবার 3 ধরে নিই, 3 ধরলাম কি না, 3 ধরতে পারি, 2 দিয়ে হবে না, তাহলে এখানে 3 ধরলাম, তাহলে 3 কে 3, 3 দুগুনি 6, কি -6, তাহলে এটা কি আসবে 0, 3 দিয়ে 0কে ভাগ করলে কি 0। এবার ধরে নে 3 ধরলাম কিন্তু -3 ধরলাম, তাহলে 3 কে 3, 3 দুগুনি 6, মাইনাস মাইনাসে প্লাস 6, আর 6 আর 6 যোগ করলে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে এটা ধরলাম -3 ধরলে কি আসছে 4, হয়ে গেল। এবার 2 নম্বরটা 12x প্লাস 8y প্লাস 24, এটাই বা 12x এর সরি 12x সমান কি আসবে 24 মাইনাস 8y, বা x এর মান তাহলে 24 মাইনাস 8y বাই
12। এবার এখানেও দেখ, কমন নিয়ে নেন এখানে। এখানেও কমন নিতে পারবো। তাহলে কমন নিচ্ছি, কত কমন নেবো? 4। 4 কমন নিলাম। তাহলে এক্স সমান 4 কমন নিচ্ছি। তাহলে পড়ে থাকছে 4 6 24, 6 আর 2 ওয়াই, আর নিচে হচ্ছে 12। 4 দিয়ে কাটলাম, 3 4 12। তাহলে বা এক্স সমান 6 - 2y/3। এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। তাহলে দেখ আমার এখানে 1 নম্বর যেটা হয়েছিল 2 নম্বরটাও সেম হলো। তাহলে আমার এখানেও তো সবই সেম আসবে, ঘরটাও সেম আসবে। তাহলে লিখে দিই 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই সব সেম, 2 0 0 3 আর 4 - 3। এবার আমাকে গ্রাফ কাগজে বসাতে হবে এটা। তাহলে গ্রাফ কাগজে প্রথমে কি বসাবো? 2 0। তাহলে 2 0 0 3। তাহলে প্রথমে 2 0, তার মানে এখানে বসে যাবে। তারপর এটা 0 এখানেই, আর 3 উপরে যাবে। আর তারপরে 4 - 3। তাহলে 4 আর -3 মানে হচ্ছে নিচে। আর যেহেতু দুটাই সমান, তাহলে এটাকে যদি মিক্স করে দিই, ম্যাচিং করে দিই, দাগ দিয়ে দিই, তাহলে হয়ে যেতে পারে। তাহলে এটা ধরে নেবো আমি এ, আর এটা হয়ে যাবে বি, কিন্তু এরই উপরে দ্বিতীয়টাও হবে, সি। তাহলে সি ডি আর ডি। তাহলে দেখ আবার কি সমপতিত। তাহলে কি লিখবো? সহজ সমীকরণ দুটি লেখচিত্র বসিয়ে দুটি সমপতিত সরলরেখা পাই। এই যে সমপতিত হলো না, 1 এর উপরে 1 যাবে, দুটো একই যেহেতু। অর্থাৎ সহজ সমীকরণ দুটি সমাধানযোগ্য অসংখ্য সমাধান হবে। ঠিক আছে, এগুলো কি? তাহলে আমার এখানে 2 এর দাগের অঙ্কগুলো শেষ হলো। এবার এর পরের ভিডিওতে আমরা করব হচ্ছে 3 এর দাগের অঙ্কগুলো।